কৃষ্ণ তো একজন রাজা, একজন মহান যোদ্ধা, দ্বারকার প্রতিষ্ঠাতা। আমার জন্য কৃষ্ণের যে মহান স্বামী আর কে হতে পারে? আর যদি আমার কৃষ্ণর সাথে বিবাহ হয় তাহলে দ্বারকাধীশ আপনার জামাই হবেন। আপনার মান সম্মান আরো বেড়ে যাবে পিতাশ্রী। রাজি হয়ে যান না পিতাশ্রী, এই বিপদ থেকে বেরোনোর আর কোনো পথ নেই। ঠিক আছে সত্যভামা, এটা তো সত্যি যে তোমার বিবাহের পরে এই মণি কৃষ্ণকে দিয়ে দেব, কিন্তু কি কৃষ্ণ তোমাকে স্বীকার করবে? যখন আপনি কৃষ্ণকে আমার সৌন্দর্য, আমার রূপের বর্ণনা করবেন তখন উনি রাজি অবশ্যই হবেন। আপনি নিজেই তো বলেন পিতাশ্রী, আমি এই সংসারের সবচেয়ে সুন্দরী। তাহলে দ্বারকাধীশ আমার সাথে দেখা করতে, আমাকে বিবাহ করতে কেন চাইবেন না? ঠিক আছে, আমি কাল সকালেই এই প্রস্তাব নিয়ে দ্বারকাধীশের কাছে যাব। কত বড় হয়ে গেছে আমার মেয়ে, এই মণি রক্ষা করার জন্য কত ভালো পরামর্শ দিল। গর্ব হচ্ছে আমার তোমার উপর পিতাশ্রী। দ্বারকাবাসীর মতো ব্যবহার একদমই অনুচিত হয়েছে। মহামন্ত্রী, আমাদের সৈনিকগণ এই সব কিভাবে হতে দিল? এই ব্যাপারে আমি কিছুই জানি না মহারাজ। এরকম মনে হচ্ছে যেন সৈনিকরাও দ্বারকাবাসীদের পক্ষেই ছিল। কানাই, এই বিষয়ে তুমি কিছুই বলবে না? অক্রুর মশাই, দ্বারকাতে সৈন্যবল বাড়িয়ে দিন। দ্বারকাতে সুরক্ষা ব্যবস্থা আরো উন্নত করতে হবে। প্রণাম দ্বারকাধীশ। আপনি আবার এসেছেন এখানে। আপনাকে আমি বুঝিয়েছিলাম যে দ্বিতীয়বার এখানে আর আসবেন না, আর বারবার আপনার সাহায্যের জন্য, আপনার সুরক্ষার জন্য আমি যেতে পারবো না। বলরাম মশাই, আমি জানি যে আপনি বারবার আমাকে রক্ষা করার জন্য আসতে পারবেন না, তাই এইবার এই সমস্যার স্থায়ী সমাধান আমি নিয়ে এসেছি। আমি শ্রীকৃষ্ণকে আমার এই দৈব মণি সঁপে দিতে রাজি আছি। আপনি বললেন না তার বদলে আপনি কি চান? আমি আর কিচ্ছু চাই না শ্রীকৃষ্ণ, আমি তো শুধুমাত্র দিতে এসেছি। এই দৈবমণি আমার প্রাণের থেকেও বেশি প্রিয়, কিন্তু তার চেয়েও বেশি প্রিয় যদি কেউ থাকে সে হলো আমার কন্যা সত্যভামা। ও হলো ব্রহ্মাণ্ডে সবচেয়ে সুন্দরী, ওর মতো না কেউ আছে না কেউ হতে পারবে। সেই জন্য আমি চাই ওর বিবাহ আপনার সাথেই হোক। এরকম জঘন্য প্রস্তাব দেওয়ার দুঃসাহস আপনি করলেন কি করে? শ্রীকৃষ্ণের সঙ্গে বিবাহ? আপনি এরকম ভাবলেন কি করে যে আপনার কন্যাই এই ব্রহ্মাণ্ডের সবথেকে সুন্দরী? কারণ এটাই সত্যি দেবী। সমগ্র ব্রহ্মাণ্ডে আমার কন্যার মতো অনন্ত সুন্দরী আর কেউ নেই। শ্রীকৃষ্ণ এমন কন্যা স্থান পৃথিবীর মহান নগরের রাজা দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সাথেই হতে পারে। আমি আপনার কাছে অনুরোধ করছি শ্রীকৃষ্ণ, আপনি একবার আমার মেয়ের সাথে দেখা করুন। আমার শুধু আশা নয়, পূর্ণ বিশ্বাস আছে যে আপনি এই বিয়ের প্রস্তাব অস্বীকার করতে পারবেন না, বরং আপনি গৌরব অনুভব করবেন ওকে স্ত্রী হিসেবে পেয়ে। একে তো আপনি আমার বারণ করা সত্ত্বেও এখানে ফিরে এলেন, আর এখন এসব অনুচিত কথা বলে আমাদের সভার সময় নষ্ট করছেন আপনি। শ্রীকৃষ্ণ, আপনি কি কিছুই বলবেন না? কানাই, তুমি ছেড়ে দাও, এনার উত্তর আমি দেব। এটা হলো একজন ক্ষত্রিয়র আরেকজন ক্ষত্রিয়কে দেওয়া বিয়ের প্রস্তাব শ্রীকৃষ্ণ, তার উত্তর দেওয়া আপনার রাজধর্ম। ধর্ম কি আমি দেখাবো আপনাকে? দেখাবো? দাদা, শান্ত হয়ে যান। কথাটা উনি ঠিকই বলেছেন, আমাকে এটার উত্তর দিতেই হবে। আপনি কি আমার উত্তর জানতে চান সত্রাজিৎ? আমার উত্তর হলো কিছুটা এই রকম।
আপনি প্রথমে আমাদের কাছে এলেন অহংকার নিয়ে সম্মান চাইতে। তখনও আমি আপনাকে ধর্ম অনুযায়ী যোগ্য জবাব দিয়েছিলাম। আজ আপনি আমাদের কাছে ভয় পেয়ে এসেছেন, আর আজও আমি আপনাকে উচিত উত্তরই দেব। আপনার প্রস্তাব আমি অস্বীকার করছি। আমার কন্যা ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ সুন্দরী দ্বারকাধীশ। কালচক্রে এরকম কন্যা খুবই কম জন্মগ্রহণ করে। এই বিয়েতে রাজি না হয়ে খুব বড় ভুল করছেন আপনি। আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি। এবার যদি আপনার বক্তব্য শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আপনি এখান থেকে যেতে পারেন। আরও একটা পরামর্শ দিই, আবার ফিরে আসার চেষ্টা করবেন না। অক্রূর মশাই, আপনি? এই মণি আমাকে দিয়ে দাও সত্রাজিৎ, আর তারপরেই তুমি এখান থেকে যেতে পারবে। অক্রূর মশাই, আপনি হলেন দ্বারকার মহামাত্য। আপনার এরকম কাজ করা কখনোই মানায় না। দেবে নাকি? মেরে নিয়ে নেব। অক্রূর মশাই, আপনিও অন্য লোকের মতো পাগল হয়ে গেছেন। আপনি কি বুঝতে পারছেন না আপনি কি করছেন? কি হলো অক্রূর মশাই, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি বলরাম। শ্রীকৃষ্ণ, আরে আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি আপনার ওপর রাগ করেছি। আপনি কি দেখতে পাচ্ছেন না? দেখতে তো পাচ্ছি। তাহলে আপনি রাগ ভাঙাচ্ছেন না কেন? ভুল আপনি করছেন আর রাগও আপনি করছেন, তাই আমি আপনার রাগ ভাঙাবো কি করে? তাই আমার ভুল হয়েছে? ওই লোকটা এত বাজে প্রস্তাব দিল আপনাকে, আপনি ওনাকে কিছুই বললেন না। আপনার বিন্দুমাত্র রাগ হলো না যখন উনি বললেন যে ওনার কন্যা নাকি আপনার স্ত্রীর থেকেও বেশি সুন্দরী? উনি এরকম কেন বললেন? কারণ ওনার প্রশ্নটাই ওরকম ছিল। আপনি নিজেই ভাবুন, আপনার প্রশ্ন তা কি উচিত ছিল? আপনি এই সংসারে যে কোনো পিতাকে জিজ্ঞাসা করে নিতে পারেন ওনার মেয়ে কতটা সুন্দরী। উত্তর একটাই পাবেন, যে ব্রহ্মাণ্ডের সব থেকে সুন্দরী হলো আমার কন্যা। এবার সেটা সত্যি কিনা সেটা অন্য বিষয়। ঠিক বলেছেন আপনি। আমার প্রশ্নটাই অনুচিত ছিল। আচ্ছা আচ্ছা শ্রীকৃষ্ণ, আপনার কি মনে হয় ওনার কন্যা কি সত্যি আমার থেকেও বেশি সুন্দরী হতে পারে? রুক্মিণী, হতেই পারে। আমি কি করে জানবো? আমি তো দেখিনি, বলুন। শ্রীকৃষ্ণ, আপনি আমার সাথে এরকম হাসি ঠাট্টা করবেন না। কিন্তু জানেন, এক মুহূর্তের জন্য তো মনে হয়েছিল যে আজ খুব বড় একটা অনর্থ হয়ে যাবে। যাকে আমি ভালোবাসি তার আরও একজন রানী আসতে পারে। কিন্তু ভালোই হয়েছে যে এরকম কিছুই হয়নি। এখন আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, আমি আসি। Krishna 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 Krishna